এবার হযরতে সালাবা শয়তানের ধোঁকায় পড়িয়া আমার ভাইরা আমার বন্ধুরে এবার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পর্দাটা খুলিয়া এ বন্ধু দূরে নজর করে দেখে সাঈদের বিবি দাঁড়াইয়া রইছে। এবার হযরতে সালাবা আর দেরি করে না, এবার সাথে সাথে যাইয়া রে বন্ধু এবার হযরতে সাঈদের বিবির যখন হাতটা ধরেছে, এবার হযরতে সাঈদের বিবি হাত ধরার সাথে সাথে এবার হযরতে সাঈদের বিবি ডাকতে বললেন, সালাবা রে, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? এই কথা হযরতে সালাবার দিলের ভিতরে যাইয়া এমন ভাবে স্পর্শ করছে ও বন্ধু এবার হযরতে সালাবা হাতটা ছাড়িয়া দিয়া এক দৌড় দিয়া ঘর থেকে বের হইয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি না বুঝে গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, ও গো আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। এবার হযরতে সালাবা কিতাবের লেখক লেখেন আমার ভাইরা আমার বন্ধুরে এবার হযরতে সালাবা কাঁদতে কাঁদতে যখন ঘর থেকে বের হয়, কাঁদতে কাঁদতে কি ঘর থেকে বের হইয়া এর বন্ধু এক দৌড়ে জঙ্গলার ভিতরে চলে যায়। জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা লাগাইয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো তুমি না রহমান, তুমি না রহিম, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিও না। তুমি যদি আমার জাহান্নামে দাও আল্লাহ আমি জাহান্নামে কেমনে থাকবো? আমার ভাইরা রে হযরতে সালাবা ঢুকরে ঢুকরে কান্দে। এই দিক দিয়ে তাবুক যুদ্ধ যখন শেষ হইয়া গেছে, সব সাহাবীরা যখন মদিনার ভিতরে ফিরছে, ও বন্ধু এবার হযরতে আব্দুর রহমান ইবনে সাঈদ যখন মদিনায় ফিরে, মদিনায় ফিরার পর নিজের বিবির কাছে যাইয়া জানতে পারে গো সালাবা তার বিবির হাতটা স্পর্শ করেছে। এবার হযরতে সাঈদ যখন রাগান্বিত হইয়া যায়, এবার হযরতে সাঈদের বিবি ডাকতে বললেন, স্বামী গো তোমারে আমি আরেকটা খবর জানাই। আমি যখন সালাবাকে ডাকতে বললাম, সালাবা রে তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? ও স্বামী গো সাথে সাথে সালাবা আমার হাতটা ছাড়িয়া দিয়া এক ডাক দিয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো আমি এমন গুনাহ করেছি, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার ভাইরা আমার বন্ধুরে এবার হযরতে সাঈদের বিবি ডাকতে বললেন, স্বামী আমার। এবার সালাবা এই কথা বলিয়া দৌড়া দৌড়িয়া মদিনার পাহাড়ের দিকে রওনা হইয়া গেছে। ও বন্ধু এবার হযরতে সাঈদ সালাবাকে খুঁজতে খুঁজতে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, সালাবাকে কোথাও হযরতে সাঈদ খুঁজে পায় না। 3 দিন পর হযরতে সাঈদ নজর করে দেখে গো হযরতে সালাবা পাহাড়ের এক কোনায় যাইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা লাগাইয়া আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমার কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আরে মুন্সিগঞ্জের যুবক ভাইরা ও বৃদ্ধ ভাবারা, বয়স তো কম হলো না, দেখেন না দিলটা নরম হয়নি, হাকিকতন চোখের পানি বের হয়নি। আরে বন্ধু আমার জানা নাই কার পিছে যেন মালাকুল মাউত দাঁড়াইয়া রইছে, কার জন্য যেন জঙ্গলার বাস রেডি হইয়া গেছে। আরে বন্ধুরে এবার হযরতে সালাবাকে হযরতে সাঈদ ডাকতে বলে, সালাবারে কেন তুমি এমন করে ঢুকরে ঢুকরে কান্দো? চলো মদিনার দিকে রওনা হও, চলো মদিনায় ফিরে চলো। এবার হযরতে সালাবা ডাকতে বললেন, ভাই সাঈদ রে না 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 আমি মদিনায় যাব না, আমি আমার এই মুখটা মদিনার লোকেদের দেখাবো না,
যে পর্যন্ত আমার আল্লাহ আমারে মাফ না করবে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলারে সৃষ্টি করে সৃজন করে পাঠাই দিলেন। বন্ধুগণ, আমার মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসলো। ও বন্ধু, এই মানুষগুলা দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির বারে আত্মভূমিকার কারণে দাম্ভিক্যপূর্ণ জীবন গড়ার কারণে আমার ভাইরা, আমার বন্ধুরে, এই মানুষগুলা বাপ দাদার ধর্ম লাত মানাত অজ্জাত সরস্বতী দুর্গা আফ্রোদিতি, কেউ বা কালী, কেউ বা রঙ্গি, কেউ বা তঙ্গি, কেউ বা গাছের পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা সূর্যের পূজা, নানান মানুষ নানান পূজায় যখন মগ্ন হইয়া গেল, আমার ভাইরা, আমার বন্ধুরে, মানুষগুলা যখন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি ছাইরা দিয়া, এই মানুষগুলা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব ছাইরা দিয়া, এই মানুষগুলা লাত মানাত অজ্জাত সরস্বতী দুর্গা আফ্রোদিতি, কেউ বা কালী, কেউ বা রঙ্গি, কেউ বা তঙ্গি, কেউ বা গাছের পূজা, কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা সূর্যের পূজা, নানান মানুষ নানান পূজায় যখন মগ্ন হইয়া গেল, ভাইজান, এই অভদ্র মানুষগুলারে ভদ্র বানানোর জন্য, এই বেঈমান মানুষগুলারে ঈমানদার বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টে সিদ্ধান্ত অনুযায়ী দুইটা নিয়ামত, দুইটা কুদরত, দুইটা রহমত আমার আল্লাহ নাজিল করলেন। এক নম্বরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে আমার আল্লাহ আমার নবীর উপর এই নূর নামক 30 পারা কোরআন নাজিল করলেন। জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আর জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাখদা বললেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এ মুন্সিগঞ্জের ভাইরা, এ কুশারিয়ার বাবারা, আল্লাহ ডাকতে বললেন, নবী গো, তামাম দুনিয়ার জমিনে মানুষ রূপে যারা জন্ম নিল, মানুষ রূপে যারা দুনিয়ার জমিনে আসলো, আমি আল্লাহ তাদের জন্য বুরহান নামক নবী পাঠাইলাম, নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ পাঠাইলাম। ওগো নবীজি, আমার কোনো বান্দা, আপনার কোনো উম্মত এই পবিত্র কোরআনুল কারীম যদি তারা আঁকড়ে ধরে, কোরআনকে যদি তারা ভালোবাসে গো, যারা একতা নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় একত্রিত হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শুনবে, আমার আল্লাহ ডাকদা বললেন, নবী গো, আমি তামাম দুনিয়ার মানুষদেরকে আমি আল্লাহ জানাইয়া দিলাম, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আর জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ ডাকদা বললেন, মানুষ রে,
যারা আমি আল্লাহর ডাকে সাড়া দিবে গো আমার ভাইরা, আল্লাহ ডাকতে বললেন নবী গো, আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি, যারা আমি আল্লাহর ডাকে আসবে, যারা কোরআনের ডাকে আসবে, যারা কোরআন শোনার জন্য আসবে, আমি আল্লাহ তাদেরকে দুইটা নিয়ামত দিয়া আমি আল্লাহ তাদেরকে ধন্য করব। এক নম্বরে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিব। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাখদা বললেন নবী গো, এক নম্বরে আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহ মাফ কইরা দিব। দ্বিতীয় নম্বরে আমি আল্লাহ আমলনামায় জান্নাত লিখে ধন্য করব। একটু জোরে জবান খুলে আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ। এ মুন্সিগঞ্জের বাবারা, কেন আপনি কোরআন পড়বেন না? কেন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন না? কেন আপনি আপনার সন্তানকে আলেম বানাইবেন না? কেন আপনি আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন না? ভাইজান, আল্লাহ রব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারার 29 নম্বর 19 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ রাখদা বললেন নবী গো, তামাম দুনিয়ার মানুষদেরকে আপনি নবী জানাইয়া দেন, আমি আল্লাহ তাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম। আমার আল্লাহ রাখদা বললেন নবী গো, এই তামাম দুনিয়ার মানুষ রূপে যারা জন্ম নিল, যারা আমি আল্লাহর ইবাদত করবে, গোলামি করবে, যারা আমি আল্লাহকে আল্লাহ বলিয়া মানিয়া নিবে, ভাইজান একটু জোরে জবান খুলে বলেন না আমাদের রব কি? আরো জোরে জবান খুলে বলেন না আমাদের রব কি? আল্লাহ আমার আপনার রব। আল্লাহ আমারে আপনারে বানাইয়া তামাম দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইয়া আল্লাহ রাখদা বললেন নবী গো, আমি আল্লাহ জানাইয়া দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ ডাকদা বললেন দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমি আল্লাহ তোমারে সব চাইতে বড় সুন্দর করে বানাইলাম, সব চাইতে বড় সুন্দর করে আমি আল্লাহ তোমারে বানাইলাম। ও বাজান, এবার আমার আল্লাহ ডাকদা বললেন নবী গো, এবার তামাম দুনিয়ার জমিনের মানুষদেরকে আমি আল্লাহ আরেকটা দৌলত দিলাম, ঈমান নামক দৌলত আমি আল্লাহ তাদেরকে দিলাম। ভাইজান, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার ভিতরে আমার আল্লাহ ডাকদা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ঠিক না বে ঠিক? আচ্ছা, আপনাদের ঘাটাইল থেকে যদি 2 জন দিন মজুর আপনি আনেন, আই নাকি বাড়ির ভিতরে বহায় রাখেননি চাচা? না কাম করান, না আইনা বলেন যে ভাই আহারে আপনি সেই শুধু রংপুর থেকে আইছেন, কত কষ্ট করে আইছেন, গাড়ির মধ্যে না কত পরিশ্রম হয়েছে, এই যে শীতের দিন ল্যাব দিলাম আর কম্বল দিলাম, আহারে আপনি 3 দিন রেস্ট করুন, 3 দিন পরে আপনার পকেটে কিছু আমি কিছু 600 টাকা করে আনছি না, আর 100-700 বাড়াইয়া দিয়ে দিব, আপনি আপনার বাড়িতে যান গা। এরকম করেন কি করেন না? এরকম করেন? এরকম কোনোদিন কেউ করে? কোশ্চিনকালেও করে না। আনার আগে বলে এই ডিউটি টাইম তোমার মনে আছে, ফজরের সন্ধ্যে উঠবা একবারে মাগরিবের আগ পর্যন্ত, যদি কোনোদিন আল্লাহ হস্তে যদি আগে ধান কাটাটা শেষ হয়ে যায়, এবার গৃহস্থ দেখে কাজ খুঁজে পাই করে, ঠিক না ভাই ঠিক? এবার কাজ খুঁজে না পাইয়া ওই যে দেখো যে ওই যে মাটিগুলো উঠে গেছে গা, একটু কোদাল আর পয়সাটা নিয়ে আও, একটু মাটিগুলো ফালাই দাও। আওয়াজ দা বলেন কথা ঠিক? আওয়াজ দা বলেন। আল্লাহ ডাকদা বলে, তোমারে কি আমি এমনি বানাইছি? তোমারে কি আমি এমনি বানাইছি?
আল্লাহ ডাকদা বলে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমারে আমি জিন এবং মানব জাতিকে, দানবকে বাদ দিলাম, আল্লাহ ডাকদা বলে মানব জাতিকে একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইছি, অন্য কোনো কানে বাজাই না, অন্য কোনো কাজে বানাই নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক না? কিন্তু আসলে সমস্যাটা হয়েছে এই আয়াতের ভিতরে। আল্লাহ কইছে ঠিকই, কিন্তু আমরা এই কাজ মানি। জোরে বলেন, এই কথার উপর আমল আসেনি? আল্লাহ ডাকদা বলে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ ডাকদা বলেছে শোনো, জাহান্নাম আমি কোনো কুকুর বিড়ালের জন্য বানাই নাই। যেমন তাক আল্লাহ ডাকদা বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যেমন সুন্দর কইরাও তোমারে বানাইছি, দামি কইরাও বানাইছি, তবে তোমারও কিছু কাজও দিছি, যদি এই কাজগুলো না হয় আল্লাহ ডাকদা বলেন তোমার জন্য জাহান্নাম আমি আল্লাহ তৈরি করে রাখছি। কথা বুঝতে পারছেন? মানুষ বড় দামি, বড় সুন্দর, বড় দামি, ইবাদত করে আল্লাহ, আবার আল্লাহ ডাকতেছে বান্দা সব কিছু তোমারে দিলাম, কিন্তু তুমি যদি আমি আল্লাহর গোলামি না করো, আমি আল্লাহর ইবাদত না করো, তোমার জন্য কিন্তু আমি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে ইন্ধন, জাহান্নামে পড়বে মানুষ আর হচ্ছে হিজার, পাথর। তোমারে আমি জাহান্নামের লাকড়ি বানাবো, জাহান্নামের ভিতর তোমারে আমি ফেলাবো, অন্য কাউরে না। এই আয়াত যখন নাজিল হই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের কথা মক্কার ভিতরে শোনাইয়া দিলেন। শোনানোর পর কিছুদিন পর নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ঠিক তদুরূপ ওই সময় আল্লাহর নবীর এক সাহাবী এখনো কালেমা পড়ে নাই, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা যখন শুনছে যে আমি জাহান্নামের ইন্ধন হব, আমারে জাহান্নামে পড়বে, তার দিলের ভিতরে এটা আর সহ্য হয় না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লম্বা চোরা কোনো বয়ান না, কোন দিকে কোন নজর নাই। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার ওই সাহাবী নাম হলো আব্দুল উজ্জা। এবার যখন আব্দুল উজ্জার কানের ভিতরে খবর আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হবে মানুষ। ভাইজান, এবার আব্দুল উজ্জা মক্কার অলিতে গলিতে আমার নবীরে খোঁজে, কিন্তু আব্দুল উজ্জা আমার নবীরে পায় না। আব্দুল উজ্জা মক্কার অলিতে গলিতে আমার বন্ধুরে আল্লাহ নবীরে খুঁজে বেড়ায়, কিন্তু আব্দুল উজ্জা আমার নবীরে মক্কার অলিতে গলিতে কোথাও খুঁজে পায় না। ও বন্ধু, এবার আব্দুল উজ্জা একদিন নয়, 2 দিন নয়, এবার এইভাবে 7 দিন পর্যন্ত আল্লাহর নবীর যখন আব্দুল উজ্জা খোঁজে, আব্দুল উজ্জা আমার নবীরে খুঁজে না পাইয়া, এরে বন্ধু, এবার আব্দুল উজ্জা নিজের চাচার কাছে যাইয়া মনে মনে সিদ্ধান্ত নিল, আমি আর মক্কায় থাকবো না, আমি মদিনার দিকে রওনা হইয়া যাইব, মদিনার পথে আমি বের হইয়া যাইব। আরে বন্ধু, এবার আব্দুল উজ্জা চিন্তা করলো, আমার চাচাকে আমি বলবো, আল্লাহর নবীর কথা বলবো, আল্লাহর নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হইব। ও বন্ধু, এবার আব্দুল উজ্জা আব্দুল উজ্জা তার চাচাকে খুঁজতে খুঁজতে এবার চাচাকে যখন পাইছে, এবার আব্দুল উজ্জা চিন্তা করলো, আজকে আমি চাচাকে মক্কার মদিনার খবর জানাইব। কিন্তু ভাইজান, কিতাবওয়ালা লেখেন আব্দুল উজ্জা সাহস পাইল না। প্রথম দিন এইভাবে চইলা গেল, এইভাবে 3 দিন পর্যন্ত যায়, চাচাকে কিছু বলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার আব্দুল উজ্জা চিন্তা করলো, আজকে আর আমি কোনো বাধাই মানব না, কোনো বাধাই মানব না,
আজকে আমি আমার চাচাকে ডাকতে বলবো, চাচা গো আমি আর মক্কার জমিনে থাকবো না, যে মক্কার জমিনে আমার নবী নাই ওই মক্কার জমিনে আমি আব্দুল উজ্জা আর থাকবো না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল উজ্জা চাচাকে ডাকতে বললেন, চাচা গো আমি আপনার কাছে একটা কথা বলতে চাই। এরে বন্ধু, আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, ভাতিজা বলো না, বলো না, বলো না। আমি চাচার কাছে তুমি কি বলবা ও বন্ধু? এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো আমি আপনার কাছে একটা কথা জানতে চাই। বলেন না, কথা শোনার পর আপনি রাগান্বিত হইবেন না। এরে বন্ধু, এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, ভাতিজারে না না না, কোনো সমস্যা নাই, নির্ভয়ে তুমি আমার কাছে তোমার মনের কথাটা বলতে পারো, বলতে পারো। এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো আপনি আমারে বলে দেন, আপনি আমারে জানাইয়া দেন এই আরবের ভিতরে নবী মুহাম্মদ কেমন, নবী মুহাম্মদ সম্পর্কে আপনি আমারে খবর জানান। এবার চাচা ডাকতে বললেন, ভাতিজারে নবী মুহাম্মদের মতো এত ভালো মানুষ আরবের জমিনে নাই, তামাম আরবের ভিতরে নবী মুহাম্মদের মতো এত ভালো মানুষ নাই। তুমি জানো না নবী মুহাম্মদ তার জিন্দেগিতে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো তাহলে আমি একটা কথা আমি আপনাকে বলতে চাই। এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, ভাতিজারে বলো না, বলো কোন কথা তুমি আমাকে বলতে চাও। এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো আমি আপনারে জানাইয়া দিলাম এই মক্কার জমিনে আমার ভালো লাগে না, মক্কার জমিনের ভিতরে আমার আর ভালো লাগে না, আমার দিলটা আর বসে না। এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন, ভাতিজারে কেন তোমার ভালো লাগে না? এবার আব্দুল উজ্জা ডুকরে ডুকরে কান্দে আর ডাকতে বললেন, চাচা গো আমি কেমনে এই মক্কার জমিনে থাকবো? নবী মুহাম্মদকে তো আমি মক্কার জমিনে দেখি না, যে মক্কার জমিনে নবী মুহাম্মদ নাই, আমি আব্দুল উজ্জা ওই মক্কার জমিনে থাকবো না। চাচা আপনারে আমি জানাইয়া দিলাম আমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হইব, আমি আমার নবীর কাছে যাইব, আমি আমার নবীর কাছে যাইয়া কালেমা পড়ে মুসলমান হইব। আমার বন্ধুগণ, এই কথাটা আব্দুল উজ্জার চাচা শুনতে পাইরা একটা ধমক মাইরা ডাকদা বললেন, ভাতিজারে এটা তুমি কি বলতেছ? নবী মুহাম্মদ তো আমাদের বাপ দাদাদের ধর্ম লাত মানাত উজ্জাতের ভিতরে চুলকানি মারিয়া নিজের প্রতি নিজের আল্লাহর ইবাদত করে, এক কালেমার তাওহীদের দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, আর পবিত্র কোরআনুল কারীমের দাওয়াত দেয়। এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন, চাচা গো এত কিছু আমি বুঝি না, নবী মুহাম্মদ ছাড়া আমার আর ভালো লাগে না। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এরে মুন্সিগঞ্জের যুবক ভাইরা, কারা গো এখনো আওয়াজ শুনে মাহফিলে আইলা না? কারা গো এখনো ঘরে বসে আসো? কারা গো এখনো দোকান পারে আসো? আমার ভাইরা, আমার বন্ধুরে, কোনো দিকে কোনো নজর নাই। এবার আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচা গো আমি আপনার কোনো কথাই আমি শুনবো না, আমি মক্কা থেকে চলে যাব, আমি যাব মদিনায়, নবী মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হইব। এবার আব্দুল উজ্জার চাচা ডাকদা বললেন, ভাতিজারে এই পরিণতি কত ভয়ানক হতে পারে তুমি জানো না? আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচা গো আমি অন্য কিছুই জানতে চাই না, আমার আল্লাহ ডাকদা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আব্দুল উজ্জা ডাকদা বললেন চাচা গো, আমার আল্লাহ ডেকে ডেকে বলে দুনিয়ার মানুষ আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবার পরিবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও চাচা গো, জাহান্নামের আগুনে আমি জ্বলতে চাই না, জাহান্নামের আগুন আমার সহ্য হবে না গো চাচা। ও বন্ধুরে, এবার আব্দুল উজ্জা ডাকদা বললেন চাচা গো, এবার আমি ডিসিশন ফাইনাল করে নিছি, আমি এবার মক্কা থেকে মদিনার পথে হিজরত করব। এবার আব্দুল উজ্জার চাচা ডাকদা বললেন ভাতিজা, এবার তাহলে তুমি আমার কথা শুনে নাও, তুমি যদি মক্কা থেকে মদিনার পথে হিজরত করে চলে যাও, এরে ভাতিজা তোমার যত ধন সম্পদ আছে, যত টাকা পয়সা আছে, এরে ভাতিজা যত তোমার ধন সম্পদ টাকা পয়সা যা কিছু আছে গো, কোনো কিছুই তোমার সাথে দিব না। এবার আব্দুল উজ্জা ডাকদা বললেন চাচা গো, না 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 চাই না আমি ধন সম্পদ টাকা পয়সা, আমি চাই ইমানের মালা, আমি চাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমার ভাইরা রে, এবার আব্দুল উজ্জার চাচা ডাকদা বললেন ভাতিজা এবার তোমার ধন সম্পদ টাকা পয়সা সব কিছু ছাড়িয়া দাও, যাও তুমি মদিনার পথে চলে যাও। ও বন্ধু, এবার আব্দুল উজ্জা যখন রওনা দিবেন, এমন সময় চাচা পিছন থেকে ডাকদা বললেন ভাতিজা রে, আমার আরো অনেক কিছু তোমার কাছে আছে। এবার আব্দুল উজ্জা ডাকদা বললেন চাচা গো, আর কি আপনার আমার কাছে আছে? সব কিছুই তো আপনি কারিয়া নিয়েছেন। এবার আব্দুল উজ্জার চাচা ডাকতে বললেন ভাতিজা আমি নজর করে দেখলাম, ওই যে তোমার পরনের লুঙ্গিটা আমার টাকার, ওই যে তোমার পরনের কাপড়টা আমার টাকার, এরে ভাতিজা পরনের লুঙ্গিটা তুমি খুলে দাও, গায়ের জামাটা তুমি আমারে খুলে দাও। এবার আব্দুল উজ্জা ডাকতে বললেন চাচা গো, আপনার দিলে কি মায়া নাই? আপনার দিলে কি কোনো মায়া লাগে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল উজ্জা ডাকতে বললেন চাচা গো, আপনি কেন এমন নিষ্ঠুর হইলেন? এই যে আমি যদি আপনাকে আমার লুঙ্গিটা খুলে দেই, আমার গায়ের জামাটা যদি আমি আপনাকে খুলে দেই, চাচা আপনি নজর করে দেখেন আমার শরীরে কোনো জামা থাকবে না, আমার শরীরে কোনো পোশাক থাকবে না। চাচা আমি এত যুবক মানুষ কেমনে উলঙ্গ হয়? চাচা আজকে আমার বাবা নাই বলে আপনি আমাদের নির্যাতন করেন। ও চাচা, আজকে যদি আমার বাবা জীবিত থাকতো আপনি আমার লুঙ্গি খুলতে পারতেন না, আজকে যদি আমার মা জীবিত থাকতো আপনি আমার লুঙ্গিটা খুলতে পারতেন না। এবার আব্দুল উজ্জা ডাকদা বললেন চাচা গো, খুলিয়া দিলাম আমি আমার লুঙ্গি, সঙ্গে বানাইলাম ইমানকে, বানাইলাম আমি আমার সঙ্গী। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। আব্দুল উজ্জা ডাকদা বললেন চাচা আমি খুলিয়া দিলাম লুঙ্গি, ইমানকে বানাইলাম সঙ্গী। একটু সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার আব্দুল উজ্জা ডাকদা বললেন চাচা গো, খুলিয়া দিলাম আমি আমার লুঙ্গি, ইমানকে বানাইলাম সঙ্গী। এবার আব্দুল উজ্জা নিজের লুঙ্গিটা খুলিয়া, নিজের পোশাকটা খুলিয়া, আমার ভাইরা রে, এবার আব্দুল উজ্জা আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে নিজের চাচির কাছে যাইয়া, চাচির ঘরের সামনে যাইয়া ঘরের দরজায় টোকা দেয়। চাচি পর্দার আড়াল থেকে ডাকদা বললেন তুমি কে বে? এবার আব্দুল উজ্জা ডাকদা বললেন চাচি আমি আব্দুল উজ্জা, আপনার
বাড়ির সামনে আসছি। এবার চাচি নজর করে দেখে আব্দুল উজ্জার শরীরের ভিতরে কোনো কাপড় নাই। চাচি ডাকদা বললেন, ভাতিজা বলো না, বলো তোমার শরীরের কাপড়গুলো কোথায়? এরে বন্ধু, এবার আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচি গো, আমি ঈমান আনার কারণে, আমি কালেমা পড়ার কারণে, এক আল্লাহকে আল্লাহ বলিয়া মানার কারণে, চাচি আমি জাহান্নামকে ভয় পাওয়ার কারণে, চাচি আমি জাহান্নামের কথা স্মরণ হওয়ার কারণে, আমি আমার নবীকে ভালোবাসার কারণে, চাচা চাচি আপনি জানিয়ে নেন, আমার চাচা সব কারিয়ে নিছে। শেষ পর্যন্ত আমার লুঙ্গিটাও আমার চাচা নিয়ে গেছে। ওগো চাচি, এই দুনিয়ার জমিনে আমার মা নাই, এই দুনিয়ার জমিনে আমার বাবা নাই। চাচি আজকে যদি আমার মা থাকতো, চাচি আমার চাচা আমারে উলঙ্গ করতে পারতো না। আজকে যদি আমার বাবা থাকতো, চাচা আমারে উলঙ্গ করতে পারতো না। এবার আব্দুল উজ্জা ডাকদা বললেন, চাচি গো, আমি আপনার কাছে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই চাই না। ও চাচি গো, আপনি এক টুকরা কাপড় আমারে দেন, আমি আমার লজ্জাস্থানটা ঢাকিয়া আমি বিশ্ব নবীর দরবারে যাব, আমি আমার নবীর দরবারে যাইব, আমার নবীর দরবারে যাইয়া কালেমা পরে মুসলমান হইব। একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ। এরে মুন্সিগঞ্জের ভাইরা, তোমার আমার তো জাহান্নামের ভয় নাই, তোমার আমার দিলে তো আল্লাহর ভয় নাই। তোমার আমার দিলের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকতো, তোমার আমার দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকতো, তোমার আমার দিলের ভিতরে যদি জানি যে কে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ভয় থাকতো, এরে যুবক, কেমনে তুমি গুনাহ করো, কেমনে তুমি পরনারীর দিকে তাকাও। এরে বন্ধুরে, কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম तमाम দুনিয়ার জমিনের মানুষগুলারে ডেকে ডেকে বলে, আরে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে কাঁদে, কোনো মানুষ যদি আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ঢুকরে ঢুকরে কান্দে, আমার আল্লাহ ডাকতে বললেন, নবী গো, तमाम দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, যারা আমি আল্লাহর ভয়ে চোখের পানি ছাইরা দিয়া কান্দে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। একটু জোরে আওয়াজ দা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। কোন মানুষের দিলের ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, আল্লাহর ভয় থাকে, আল্লাহকে ভয় করে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ভয় করে, আল্লাহ ডাকদা বলে, যে চোখের পানি আমি আল্লাহর ভয়ে পড়বে, ওই চোখ আর জাহান্নামের আগুন কোনোদিন একাত্রিত হইবে না। একটু জোরে জবান খুলে আওয়াজ তো বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। কিতাবওয়ালা লেখেন, আমার ভাইরা, আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় গেছে, মদিনার আনসারি সাহাবীদের সাথে যারা হিজরত করে মুহাজির গেছে, এদের সাথে সুন্দর একটা সম্পর্ক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্পর্ক, সুন্দর একটা সম্পর্ক গড়াইয়া দিছে। নবীজি বলছে, যাদের একটা ভাই নাই, একটা ভাই আগে ছিল, আজকে থেকে মনে করবা তোমরা দুইটা ভাই। আল্লাহ রাসূল বললেন, যাদের তিনটা ভাই, তারা মনে করবা আজকে থেকে তোমার এই মুহাজির ভাই আরেকজন ভাই হয়ে গেল, তোমরা চার ভাই হয়ে গেলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহর নবীর এক সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা, হযরত সালাবার সাথে হযরত আব্দুর রহমান ইবনে সাঈদের সুন্দর একটা সম্পর্ক হয়ে গেল।
কেমন সম্পর্ক? কেমন সম্পর্ক? যে এমন সম্পর্ক নিজের ভাইয়ের চাইতেও তাকে বেশি মহাব্বত করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে আব্দুর রহমান ইবনে সাঈদ যখন তাবুক যুদ্ধে যুদ্ধ করতে যাবেন নবীজির সাথে, আব্দুর রহমান ইবনে সাঈদ হযরতে সাহালাবাকে ডাক দেয়া বলে, সাহালাবা, আমি তো যুদ্ধের ময়দানে অনেক দিন থাকবো, নবীজির সাথে যুদ্ধের ময়দানে যাব, তোমাকে একটা দায়িত্ব দেই, তুমি কি আমার একটা দায়িত্ব পালন করবা? হযরতে সাহালাবা ডাক দেয়া বলে, ভাই কি দায়িত্ব পালন করতে হবে আপনি আমাকে জানান। হযরতে আব্দুর রহমান ইবনে সাঈদ ডাক দেয়া বলে, সাহালাবা রে, আমি যখন যুদ্ধের ময়দানে যুদ্ধ করব, আমার পরিবারের তো কিছু প্রয়োজনীয় জিনিস আছে কি নাই? বাজার ঘাটের দরকার আছে না? এখন তো গ্যাসের চুলা, এক টিপ দেওয়ার সাথে সাথে রান্না হয়ে যায়। একটু জোরে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। যদি এটাও কেউ না করতে চায়, আরো সহজ আছে, কারেন্টের চুলা, খালি টাচ করবো রান্না হয়ে যাইব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকে দেখতাম, মাদেরকে দেখতাম, খালি নানিদেরকে দেখতাম, হাইশাল ফু দিতে 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 আসরের সময় রান্না করতো। এই রান্না হইতে হইতে মাঝে মাঝে এশা রক্ত পার হয়ে যেত। ঠিক না ঠিক? ঠিক না ঠিক? এখন তো যুগ ডিজিটাল হয়ে গেছে। ভাত রাইস কুকারে দিয়া, আহারে আমার বোন সুন্দর মোবাইল দেখতেছে, এদিক দিয়ে ভাত রান্না হয়ে গেছে। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আগের জামানায় তা ছিল না। আগের জামানায় আবার আমাদের মা বোনরা যখন রান্না করতো আর বিসমিল্লাহ বলতো আর জিকির করতো বৈশা বৈশা। আওয়াজটা বলেন কথা ঠিক না? বলেন। এই জন্য আগের 20 জন মানুষ এক পাতিলে খাইতে পারতো, এক পাকে খাইতে পারতো, কারণ আল্লাহ তাআলার রহমত বরকত তাদের দিলের ভিতরে ছিল। আওয়াজটা বলেন কথা ঠিক না ভাই? ঠিক। এখন এটা না হওয়ার কারণে আল্লাহ তাআলার বরকত ঘর থেকে উঠে গেছে। এখন স্বামী স্ত্রী যে 2 জন খাবো, এই 2 জনও খাইতে পারে না, এই 2 জনের গুতাগুতি শুরু হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। ঠিক না ভাই? ঠিক। আমার ভাইরা হযরত সাঈদ আব্দুর রহমান ইবনে সাঈদ ডাকদা বলে, ভাই আমি তো যুদ্ধের ময়দানে আল্লাহর নবীর সাথে যুদ্ধ যাব, তোমার একটা দায়িত্ব দেই, তুমি আমার পরিবারের বাজার ঘাটগুলো একটু কইরা দিও। লাকড়ির ব্যবস্থা করতে হবে, মহিলা মানুষ সে তো আর লাকড়ি আনতে যাইতে পারবে না, তুমি একটু লাকড়ি টাকড়ি আইনা পর্দার আল থেকে দিয়ে যাইও, আমার বিবি বাল বাচ্চা আছে, আর একটু শান্তিতে থাকতে পারবো। তুমি যদি এই দায়িত্ব নাও তাইলে আমি যাইতে পারি। হযরত সাহাবা ডাক দাও, ঠিক আছে সমস্যা নাই, তুমি আমাকে যেহেতু দায়িত্ব দিলা, আমি তোমার দায়িত্বকে ঠিক পালন করব। একটু জোরে জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এবার হযরত সাহাবা আরে বন্ধু হযরত সাঈদের কথা মানিয়া এবার হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জংলা থেকে কাঠ আইনা হযরত সাঈদের বিবির কাছে পৌঁছাইয়া দেয়। এরে বন্ধু, পর্দার আড়াল থেকে সব খেদমত যখন হযরত সাঈদ করে দেয়, আমার ভাইরা রে, হঠাৎ করে একদিন ইবলিস শয়তান এবার হযরত সালাবাকে ডাকতে বললেন, এরে সালাবা, তুমি কি জানো না সাঈদের বিবি কত সুন্দর? সাঈদের বিবি কত সুন্দর। সাঈদ এবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গেছে। এরে সালাবা, এমন সুযোগ আর জীবনেও কোনোদিন পাবা না। যাও সাঈদের বিবির কাছে যাও, সাঈদের বিবির হাতটা এবার স্পর্শ করো। এবার হযরতে সালাবা শয়তানের ধোঁকায় পড়িয়া, আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পর্দাটা খুলিয়া এ বন্ধু দূরে নজর করে দেখে সাঈদের বিবি দাঁড়াইয়া রইছে। এবার হযরতে সালাবা আর দেরি করে না, এবার সাথে সাথে যাইয়া রে বন্ধু এবার হযরতে সাঈদের বিবির যখন হাতটা ধরেছে, এবার হযরতে সাঈদের বিবি হাত ধরার সাথে সাথে এবার হযরতে সাঈদের বিবি ডাকতে বললেন, সালাবা রে, তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? তোমার কি আল্লাহর ভয় নাই? এই কথা হযরতে সালাবার দিলের ভিতরে যাইয়া এমন ভাবে স্পর্শ করছে, ও বন্ধু এবার হযরতে সালাবা হাতটা ছাড়িয়া দিয়া
এক দৌড় দিয়া ঘর থেকে বের হইয়া আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ আমি না বুঝে গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। ও গো আল্লাহ, তুমি আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। এবার হযরতে সালাবা কিতাবের লেখক লেখেন, আমার ভাইরা আমার বন্ধুরে, এবার হযরতে সালাবা কাঁদতে কাঁদতে যখন ঘর থেকে বের হয়, কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হইয়া এর বন্ধু এক দৌড়ে জঙ্গলার ভিতরে চলে যায়। জঙ্গলার ভিতরে যাইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা লাগাইয়া আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ গো তুমি না রহমান, তুমি না রহিম, আল্লাহ তুমি আমার জাহান্নামে দিও না। তুমি যদি আমার জাহান্নামে দাও আল্লাহ, আমি জাহান্নামে কেমনে থাকবো? আমার ভাইরা রে, হযরতে সালাবা ঢুকরে ঢুকরে কান্দে। এই দিক দিয়ে তাবুক যুদ্ধ যখন শেষ হইয়া গেছে, সব সাহাবীরা যখন মদিনার ভিতরে ফিরছে, ও বন্ধু এবার হযরতে আব্দুর রহমান ইবনে সাঈদ যখন মদিনায় ফিরে, মদিনায় ফেরার পর নিজের বিবির কাছে যাইয়া জানতে পারে গো সালাবা তার বিবির হাতটা স্পর্শ করেছে। এবার হযরতে সাঈদ যখন রাগান্বিত হইয়া যায়, এবার হযরতে সাঈদের বিবি ডাকতে বললেন, স্বামী গো তোমারে আমি আরেকটা খবর জানাই। আমি যখন সালাবাকে ডাকতে বললাম, সালাবা রে তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি জাহান্নামের ভয় নাই? ও স্বামী গো, সাথে সাথে সালাবা আমার হাতটা ছাড়িয়া দিয়া এক ডাক দিয়া আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ গো আমি এমন গুনাহ করেছি, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আমার ভাইরা আমার বন্ধুরে, এবার হযরতে সাঈদের বিবি ডাকদা বললেন, স্বামী আমার। এবার সালাবা এই কথা বলিয়া দৌড়া দৌড়িয়া মদিনার পাহাড়ের দিকে রওনা হইয়া গেছে। ও বন্ধু এবার হযরতে সাঈদ সালাবাকে খুঁজতে খুঁজতে একদিন চলে যায়, 2 দিন চলে যায়, সালাবাকে কোথাও হযরতে সাঈদ খুঁজে পায় না। 3 দিন পর হযরতে সাঈদ নজর করে দেখে গো হযরতে সালাবা পাহাড়ের এক কোণায় যাইয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা লাগাইয়া আল্লাহকে ডাকদা বলে, আল্লাহ গো তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি আমারে মাফ না করো আমার কোনো উপায় নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। আরে মুন্সিগঞ্জের যুবক ভাইরা, ও বৃদ্ধ ভাবারা, বয়স তো কম হলো না, দেখেন না দিলটা নরম হয়নি, হাকিকতন চোখের পানি বের হয়নি। আরে বন্ধু আমার জানা নাই কার পিছে যেন মালাকুল মাউত দাঁড়াইয়া রইছে, কার জন্য যেন জঙ্গলার বাস রেডি হইয়া গেছে। আরে বন্ধুরে, এবার হযরতে সালাবাকে হযরতে সাঈদ ডাকদা বলে, সালাবারে কেন তুমি এমন করে ঢুকরে ঢুকরে কান্দো? চলো মদিনার দিকে রওনা হও, চলো মদিনায় ফিরে চলো। এবার হযরতে সালাবা ডাকদা বললেন, ভাই সাঈদ রে, না 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 আমি মদিনায় যাব না, আমি আমার এই মুখটা মদিনার লোকেদের দেখাবো না যে পর্যন্ত আমার আল্লাহ আমারে মাফ না করবে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ না করবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি নবী যদি তোমার বাবা হই আর ফাতেমা যদি তোমার মা হইয়া যায়, এর খামসানা বলো না তোমার আর কোনো দুঃখ আছে কিনা? একটু জোরে জবান খুলে আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, এবার হযরতে সালাবা যখন ইন্তেকাল করলো, আল্লাহর নবী হযরতে সালাবাকে নিজের হাতে গোসল করাইলো, নিজের হাতে গোসল করাইয়া আল্লাহর নবী যখন হযরতে সালাবাকে যখন কবর দিবে, এরে বন্ধু আল্লাহর নবী যখন লাশটা কাঁধে করে নিয়ে যায়, আল্লাহর নবী নিজের 2টা আঙ্গুলের উপর ভর রাইখা যায়। এরে বন্ধু
নবীজি দুইটা আঙ্গুলের উপর ভর রাইখা যায়। আবার ভাইরা আমার বন্ধুগণ, এমন সময় সাহাবীরা ডাকদা বললেন, নবী গো আমি একটা জিনিস জানতে চাই গো, জানতে চাই। এরে বন্ধু, এবার সাহাবাকে যখন দাফন কাফন সম্পন্ন করা হয়, লম্বা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম। মুফতি বসিরউদ্দিন বিপ্লবী আমার মহব্বতের ভাই যখন চলে আসে, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা চলে আসে, আপনাদেরকে সুরের জমকারে শোনাবে। তবে কথাটা ফিনিশিং দিয়ে আমি বিদায় নিব রে বাবা। এবার ভাইরা আমার বন্ধুগণ, এবার হযরত সাহাবার লাশটা যখন দাফন করা হয়, আল্লাহর নবীকে ওমর ডাকদা বললেন, নবী গো একটা কথা আমরা জানতে চাই। আল্লাহর নবী ডাকদা বললেন, ওমর রে বলো না, বলো কি কথা তুমি জানতে চাও। এবার হযরত ওমর ডাকদা বললেন, নবী গো আপনি যখন হাঁটছিলেন কেমন যেন দুইটা আঙ্গুলের উপর ভর রাইখা চলতেছিলেন, কেমন জানি মনে হচ্ছিল আপনার চলতে অসুবিধা হয়। আল্লাহর নবীকে ডাকদা বললেন, নবী গো বলেন না, বলেন কেন আপনি এমন করে হাঁটছিলেন। আল্লাহর নবী ডাকদা বললেন, ওমর জেনে নাও, জেনে নাও, জেনে নাও, আমি পয়গম্বর যখন সাহাবার লাশটা নিয়ে যাচ্ছিলাম, এরে ওমর আসমান থেকে আমার আল্লাহ এমন পরিমাণ ফেরেশতা পাঠাইয়া দিছে, আমি নবী পয়গম্বর হাঁটতে পারতেছিলাম না। এরে ওমর জেনে নাও, আমি পয়গম্বরকে সাহাবাকে যখন কবরে শোয়াইলাম, আমার আল্লাহ সাহাবার কবরটার সাথে সাথে জান্নাতের বাগান বানাইয়া দিছে।